নমস্কার। আমি আচার্যা শ্রী অনির্বাণ, অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ এবং নিউমারোলজি স্পেশালিস্ট। এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে আমার ইউটিউব চ্যানেল আচার্যা শ্রী অনির্বাণে। এই মুহূর্তে যারা আমাকে আমার ইউটিউব চ্যানেল আচার্যা শ্রী অনির্বাণ দেখতে পাচ্ছেন, তাদেরকে বলে রাখা দরকার, আজকের অনুষ্ঠান বা আজকের বিষয়বস্তু হচ্ছে ভালো জব পাওয়ার বিশেষ টোটকা। আপনি যদি চান ভালো একটি জব পেতে, তো সেই ভালো জব পাওয়ার জন্য বিশেষ কিছু উপায় বা বিশেষ কিছু টোটকা আজকের অনুষ্ঠানে আমি বলবো। যেই উপায় বা যেই টোটকা করলে আমি আচার্য অনির্বাণ গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে ভালো জব আপনি পাবেনই পাবেন। প্রথমে একটু বলে রাখা দরকার, জব বা চাকরি কোন হাউস থেকে বা কিভাবে দেখতে হয়। যদি কারোর লগ্ন মেষ লগ্ন হয়, মেষ লগ্নের দশম ঘর অর্থাৎ মকর রাশি, সেটা হচ্ছে দশম ঘর। সেই দশম ঘর থেকে বিচার করা হয়ে থাকে চাকরির জায়গাটা বা চাকরি পাবেন কিনা। আবার বিচার্য বিষয়ের মধ্যে থাকে দশম ঘর, সেই দশম ঘরের একাদশ ঘর, অর্থাৎ দশম ঘরের একাদশ ঘর অর্থাৎ অষ্টম ঘর থেকেও বিচার্য বিষয় থাকে যে সেই চাকরিটা কতদিন কন্টিনিউ করতে পারবেন বা সেই চাকরি থেকে আপনার আপলিফমেন্ট কতটা আছে। আপনার জন্মছকে রবি যদি ভালো অবস্থানে থাকে, সেক্ষেত্রে সরকারি চাকরি বা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আপনাকে অনেকটা সহায়তা করবে, এবং আপনি যদি সেই মতো গভর্নমেন্ট জবের জন্য খাটাখাটনি করেন, তো অবশ্যই আপনার গভর্নমেন্ট জব পাওয়ার সম্ভাবনা অনেক অংশে বৃদ্ধি পাবে। আবার যদি জন্মছকে শনি খুব ভালো অবস্থান করে এবং শনি যদি অশুভ রাহু বা কেতু বা মঙ্গল দ্বারা পরিবেষ্টিত বা দৃষ্টি না থাকে, সেক্ষেত্রে সেই সমস্ত জাতক বা জাতিকারা অবশ্যই ভালো প্রাইভেট ফার্মে, মাল্টি ন্যাশনাল প্রাইভেট ফার্মে বা প্রাইভেট লিমিটেড কনসার্নে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখা যায়। যারা সরকারি চাকরি জন্য চেষ্টা করছেন কিন্তু সরকারি চাকরি পাচ্ছেন না, তাদের জন্য আজকের বিশেষ উপায় বা বিশেষ টোটকা। কি করবেন যদি আপনি চান আপনার সরকারি চাকরির দরকার এবং সেই সরকারি চাকরিটার জন্য আপনি বহু চেষ্টা করছেন কিন্তু সেক্ষেত্রে সরকারি চাকরি হচ্ছে না। সেক্ষেত্রে যদি আপনি মেষ লগ্নের জাতক বা জাতিকা হন, সেক্ষেত্রে যে কোনো মন্দিরে সাধু সন্তদের দান করুন। যদি আপনার বৃষ লগ্নের জাতক বা জাতিকা হন এবং আপনার সরকারি চাকরির প্রয়োজনীয়তা আছে, সেক্ষেত্রে যে কোনো প্রবাহিত নদীতে নারকেল
ভাসিয়ে দিন, বা যে কোনো মন্দিরে তিলের তেল এবং নারকেল 43 দিন দান করুন। যদি আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, আত্মীয় স্বজন, ভাতা ভগিনী মানে ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো রাখুন। যদি আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তো দুস্থ, গরিব এবং অন্ধদের খাওয়ান, দেখবেন আপনার সরকারি চাকরি কিন্তু হবেই হবে। যদি আপনি সিংহ রাশির সিংহ লগ্নের জাতক বা জাতিকা হন, হনুমান বা বাদরদের ছোলা এবং কলা খাওয়ান। যদি আপনি কন্যা লগ্নের জাতক বা জাতিকা হন, যে কোনো মন্দিরে রূপোর টুকরো এবং কাঁসার বাসন দান করুন। যে কোনো মন্দিরে রূপোর টুকরো এবং কাঁসার বাসন দান করুন। যদি আপনি তুলা লগ্নের জাতক বা জাতিকা হন, সেক্ষেত্রে মাটির ঈশান কোণে বা পূর্ব দিকে মাটিতে রূপোর চৌকো টুকরো পুঁতে রাখুন এবং আগুন নেবানোর সময় দুধ দিয়ে আগুন নেবান। দেখবেন এতে আপনার সরকারি চাকরির সম্ভাবনা অনেক অংশে বৃদ্ধি পাবে। যদি আপনি বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকা হন, তো যে কোনো গরিব দুঃখীকে মিষ্টি এবং জল পান করান, এবং এটা বিশেষ করে গ্রীষ্মকালে অবশ্যই এটা করার চেষ্টা করুন। এতে আপনার সরকারি চাকরির সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। যদি আপনি ধনু রাশির জাতক বা জাতিকা হন, সেক্ষেত্রে যে কোনো প্রবাহিত নদীতে চাল, রূপোর টুকরো, চালটাকে অবশ্যই দুধ দিয়ে ধুয়ে নেবেন। দুধ দিয়ে চালটাকে ধুয়ে চাল এবং রূপোর টুকরো সাদা কাপড়ে বেঁধে যে কোনো প্রবাহিত নদীতে ভাসান। যদি আপনি মকর লগ্নের জাতক বা জাতিকা হন, সেক্ষেত্রে কালো এবং নীল রঙের বস্ত্র বা কম্বল গরিব দুঃখীকে দান করুন। কালো বা নীল রঙের বস্ত্র বা কম্বল গরিব দুঃখীকে দান করুন। যদি আপনি কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা হন, অবশ্যই মিথ্যে কথা বলিবেন না এবং চেষ্টা করবেন প্রত্যেক বৃহস্পতি এবং সোমবার মাংসাশী কোনো আহার করবেন না। যদি আপনি মীন লগ্নের জাতক বা জাতিকা হন, সেক্ষেত্রে বাড়ি তৈরি করার সময় ইটের গাঁথনির মাঝখানে ছোট ছোট রূপোর টুকরো 12 পিস ইটের গাঁথনির মাঝখানে দিয়ে দেবেন, বা যে কোনো মন্দিরে রূপোর টুকরো ছোলার ডাল দান করুন। এই উপায়গুলি যারা সরকারি চাকরি
জন্য চেষ্টা করছেন তারা যদি নিজে হাতে করেন, আমি আচার্য অনির্বাণ টেবিল বাজিয়ে গ্যারেন্টি দিতে পারি তাদের সরকারি চাকরির সম্ভাবনা বহু গুণে বৃদ্ধি পাবে। প্রত্যেককে ধন্যবাদ, ভালো থাকবেন। আর যারা চাইছেন অনির্বাণের সাথে যোগাযোগ করতে, ফোন করতে পারেন 7596893900 এই নাম্বারে। ধন্যবাদ প্রত্যেককে।